আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমি একটু মটরশুঁটি পরোটা করে দেখাবো। এখানে আমি একটু আটা নিয়ে নিয়েছি 4 কাপের মতো, চা কাপের। তারপরে দেখো এখানে একটু নুন, চিনি আর তেল নিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে একটু গরম পানি করে অবশ্যই আটাটাকে মাখবো। আমার মাখা হয়ে গেছে। এরপরে আমি পুরটা বানিয়ে নেওয়ার জন্য একটু মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর আদা নিয়ে নিয়েছি, একটু রসুন নিয়ে নিয়েছি। তারপরে এটাকে পেস্ট করে নেব। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। তারপরে গ্যাসের চুলার মধ্যে আমি একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একটু মৌরি আর কালো জিরের ফোড়ন দিয়ে নিয়েছিলাম, আর তারপরে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে একটু নুন দিয়ে গোলমরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি। সেই কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে নিলাম। তারপরে একটু ঢাকা দিয়ে ওটাকেও রান্না করে নেব। আমার হয়েই গেছে। এখানে আমি গরম মশলা দিয়ে নেবো, আর স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে নেবো। দেখো যখন প্যান থেকে এরকম ছেড়ে ছেড়ে আসবে পুরটা, তখন জানবে হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি। তারপরে যে আটাটা মেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে আটা নিয়ে এরকমভাবে আমি পুরটাকে দিয়ে নেবো, আর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেবো। তারপরে অল্প একটু আটা নিয়ে পরোটাগুলোকে আমি এইভাবেই বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে। আবারও আমি আরেকটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। দেখো তার উপরে পরোটাটা দিয়ে দিয়েছি ভাজার জন্য। ভাজা হয়ে গেছে। সবার শেষে আমি একটু দেশি ঘি দিয়ে পরোটাগুলোকে তুলে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।